যখন খালেদা জিয়া সেনাকুঞ্জে গিয়েছেন দল মত নির্বিশেষে, বলা চলে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন তিনি। কারণ তিনি তার সংগ্রাম, ত্যাগ, দেশপ্রেম এর মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে সেই জায়গাটি তৈরি করেছিলেন। তার এই মৃত্যুতে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গন নয়, জাতীয় পর্যায়ে একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, যে ক্ষতি অপূরণীয়। আমরা সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। আগামীকালকে বাদ জহুর যে তার জানাজা হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যারা পারবেন সেখানে অংশ নেবেন এবং গোটা দেশবাসীকেই আমরা দোয়া করার আহ্বান জানাই। এবং তার যে সংগ্রামী রাজনৈতিক চেতনা, দেশপ্রেম, আপোষহীন ভূমিকা, আমি মনে করি যে সেটা শুধুমাত্র বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। একজন রাজনৈতিক কর্মীর জন্য অবশ্যই খালেদা জিয়ার জীবন একটা অনুকরণীয়, অনুসরণীয়। আমরা বিশেষ করে তরুণ প্রজন্ম যারা খালেদা জিয়াকে কাছ থেকে দেখার সুযোগ পায় নাই, জানার সুযোগ পায় নাই, তারা জানবে ভবিষ্যতে তার মতো সংগ্রামী, দেশপ্রেমিক মনোভাব নিয়ে দেশের জন্য কাজ করবে। সেটাই হবে খালেদা জিয়ার প্রতি আমাদের সকলের সম্মান প্রদর্শন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি। শেখ হাসিনার শাসনামলে আর কি আপনার যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা আপনি এর আগেও বলেছেন, আর আজকে এই দিনে আসলে মানুষ কিন্তু আপনি জানেন যে তার এই মৃত্যুর পর বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছেন তারা কিন্তু ক্ষুব্ধ, ভীষণ ক্ষুব্ধ যে যে এই বিগত শাসনামলে তাকে বারবার অনুরোধ করার পরেও কিন্তু বিদেশে চিকিৎসা যে বিষয়টি সেটি উপকৃত হয়েছে। তো আপনি মনে করেন কিনা তাকে তো জীবনে সাজা দেওয়া হয়েছিল, তিনি 2 বছর কারাগারে ছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার কিনা, এটা আপনি কিভাবে দেখেন? খালেদা জিয়াকে তো যে নেওয়াই হয়েছিল কার্যত কায়েম করার জন্য, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় নীল নকশার একটি ফেসিবাদী রাষ্ট্র কায়েম করার জন্য। এটা তো আপনারা দেখেছেন যে একেবারেই একটি ভিত্তিহীন মামলায় তাকে জেলে নিয়ে, এবং জেলে নেওয়ার সময় একজন সুস্থ হেঁটে গিয়েছিলেন, জেল থেকে বের হয়েছেন হুইল চেয়ারে। এবং এটা তার ডাক্তার থেকে শুরু করে তার দল থেকে আমরাও মনে করি যে আসলে জেলখানায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ তিনি যে আর্থ্রাইটিস সহ কিডনি, লিভার জটিলতায় ভুগছিলেন, সেখানে যদি ওষুধের ডোজ আপনার কম বেশি করা হয়, তার মধ্যে দিয়েও কিন্তু মানুষের কিডনি ড্যামেজ করা যায়, লিভার ড্যামেজ করা যায়। এবং এটা তো পরিষ্কার যে শেখ হাসিনা তার প্রতি যে একটি আক্রমণাত্মক মনোভাব পোষণ করতেন, যেটা লিকেজ ফোনালাপে আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে ক্যান্টনমেন্টে যেদিন ঢুকতে পারেন নাই সেই দিনই তিনি শপথ নিয়েছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করবেন, এবং তার প্রতি একটা চরম প্রতিশোধ নিয়েছেন। তার ছোট ছেলে মারা গিয়েছেন, তার বড় ছেলে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর ধরে নির্বাসিত জীবনযাপন করেছেন। যদি তারেক রহমান সে সময় দেশে আসতেন, তারও কিন্তু একটা করুণ পরিণতি হতো। তো এই প্রতিহিংসা জিয়া পরিবারের প্রতি, খালেদা জিয়ার প্রতি যে শেখ হাসিনার ছিল, সেটি একেবারেই পরিষ্কার। এবং অবশ্যই তিনি আজকে সুস্থভাবে যদি মারা যেত, সেটিও ধরেন আমাদের একটি কিছুটা আত্মতৃপ্তি থাকতো যে স্বাভাবিক মৃত্যু। গত 1.5 বছর ধরে তিনি আমাদের মাঝে ছিলেন, কিন্তু কার্যত অসুস্থ হয়ে বিছানায়। তারপরেও তিনি যে কথাগুলো বলেছেন, বিশেষ করে 5ই আগস্টের পরপর আমি এবং আমার সহকর্মীরা যখন হসপিটালে গিয়েছিলাম, 3টা ছোট বাক্যে আসলে বলেছিলেন যে দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, সততার সাথে কাজ করে দাও, ইউনূসকে সহযোগিতা করো, ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। এই 3টা সংক্ষিপ্ত ছোট বাক্য তিনি বলেছিলেন। তো এর মধ্যে দিয়ে আসলে আমরা বুঝতে পেরেছি একজন অসুস্থ মানুষ বা এরকম একটা ঐতিহাসিক মোমেন্টে আমরা তরুণ প্রজন্ম হিসেবে, তরুণ নেতা হিসেবে আমাদের যে সৎ পথে থাকা উচিত, সততার সাথে চলা উচিত, সেটি তিনি পরামর্শ দিয়েছেন। এবং দেশপ্রেম যে একজন রাজনীতিবিদদের মধ্যে থাকা উচিত, সেটিও তিনি ইন্ডিকেট করেছেন। একই সাথে সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, এই কথাটিও কিন্তু তিনি বলেছিলেন। তো তার মধ্যে দিয়ে আমরা কিছুটা ধন্য যে তার আমরা স্নেহাস্পদ পেয়েছি, তার সাহচর্য পেয়েছি। আবারও তার আত্মার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করি।